সালামুন আলাইকুম। দেখছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজ কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। মহরম সম্পর্কে কোরআন কি বলছে, তার ফজিলত কি, এবং মহরমের যে রোজা এই সম্পর্কে কোরআনের কোনো নির্দেশনা আছে কিনা। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক আলোচনা করছি। না ভাই, এই 10ই মুহররম আশুরা সম্পর্কে কোরআন কোনো ধারণা দেয়নি। কারণ কোরআন যখন পূর্ণাঙ্গ করেছে আল্লাহ, যখন নাজিল শেষ হয়ে গেল, আয়াত নাজিল শেষ হয়ে গেল, তখন কিন্তু ওই মুহররমের ঘটনা। আবার আমাদের মোল্লারা বলছেন যে অনেক নবী রাসূলের ঘটনার এই মুহররমের 10 তারিখে হয়েছে। এটা হাদিসের প্রচারণা, কিন্তু কোরআন এই ধরনের কোনো নির্দেশনা আমাদের দেয় যে মুহররমের এই আশুরা 10 তারিখে অনেক ঘটনা ঘটেছিল, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়। এখন দেখেন, এই মুহররম কিন্তু ইমাম হুসেন যে হত্যা করা হয়েছিল ইমাম হুসেনকে, এটা নিয়েই কিন্তু সংগঠিত হয়। এখন মোল্লাদের যদি প্রশ্ন করা হয় যে সালামুন আলা মুহাম্মদের মৃত্যুর পরে ইমাম হুসেনকে হত্যা করা হয়েছিল, অনেক পরে, কোরআনের আয়াত নাজিল শেষ হয়ে গেছে, এখন কি বলে আমাদের মোল্লারা যে এটা উমুক এই 10ই মানে মুহররম অনেক ঘটনা ঘটেছে। এগুলি আমাদের মোল্লাদের মুখ থেকে শুনবেন। কারণ কি জানেন? কারণ তারা প্রচার করেছিল, তারা উদ্দেশ্য হয়েছিল যে ইমাম হোসেনকে নিয়ে এই মুহররম করবে। পরবর্তী সময় যখন দেখলেন যে কোরআন নাজিল হওয়া শেষ হয়ে গেছে, তাহলে নবী কি করে মুহররম সম্পর্কে বলতে পারে? যে মক্কা ছেড়ে মদিনায় যে ইহুদিদের দেখলেন যারা একটা রোজা রাখে মুহররমের। আবু হুরায়রা থেকে বর্ণিত যে নবী নাকি বলেছেন যে মুসলমানরা তোমরা 2টা রোজা রাখবা। ভাই, ইসলামের নির্দেশনা কে দিবে? সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। নবী সালামুন আলা মুহাম্মদের দেওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহ কোরআনে বলছেন যে আমি যেটাকে হালাল করেছি সেটা হারাম, আর যেটাকে হারাম করেছি সেটা হালাল করার ক্ষমতা দুনিয়ার কারণে সালামুন আলা মুহাম্মদের নেই। তা কোরআনে বর্ণনা নেই আশুরা সম্পর্কে নবী কি করে নির্দেশনা দিয়েছেন যে 2টা রোজা রাখতে হবে। আবার বলছেন যে এটা নবীর সুন্নত, সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। অর্থাৎ ইমাম হোসেনকে নিয়েই এই আশুরা রচনা হয়েছে। এখন দেখা গেল যে আশুরা যে বলা হচ্ছে, নবী আবার হাদিস দিলেন নবীর মৃত্যুর পরে তো আশুরা সংগঠিত হয়েছে, যার জন্য এখন তারা বলতেছেন যে এই বিভিন্ন ঘটনা এই আশুরার দিনে হয়েছে। সত্যি কথা, আমি আপনাদেরকে বলছি, এই ইমাম হোসেনকে ঘিরেই কিন্তু আশুরা উদযাপন। বা বোনেরা, যেমন আমাদের দেশে অন্যান্য দেশেও একটা গোষ্ঠী আশুরা উদযাপন করেন বিভিন্ন পন্থায়, রুট প্রদক্ষিণ করছে, বিভিন্ন, আমি বলতে চাচ্ছি না, তারা বিভিন্নভাবে এই আশুরা পালন করছে। আবার আমাদের যারা সুন্নি ভাইরা আছেন তারা পালন করছেন, মসজিদে মসজিদে ইবাদত করছে, বিশেষ নামাজ, বিশেষ দোয়া, এবং মোল্লারা ওয়াজ করছেন যে এই দিনে ইবাদত করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। আর এই আশুরা অর্থাৎ ইমাম হোসেনকে ইয়াজিদ মুআবিয়ার ছেলে হত্যা করেছেন কিসের জন্য? তারাও কিন্তু মুসলমান, মুসলমানের মধ্যে যুদ্ধ। কি কারণ? ক্ষমতা। বাবানেরা, আপনারা যারা শুনছেন, এটা হলো আমাদের গোপনীয় বিষয় যে মুসলমানে যুদ্ধ করে
ইমাম হুসেনকে হত্যা করা হলো, এটা উদযাপনের বিষয় নয়। কারণ আল্লাহ সকলের বিচার করবেন। সালামুন আলা মুহাম্মদের মেয়ে ছিলেন, তারা কি ভাই নামাজ পড়েনি, ইবাদত করেনি? তারা কি বলেছেন যে আমার বাবা শেষ নবী, তার উসিলে আমরা জান্নাত পাব? না, তাদেরও ইবাদত করতে হয়েছে, তাদেরও বিচার হবে, সকলের বিচার হবে। এখন ইমাম হুসেন হত্যা হয়েছে, সেটা মুয়াবিয়ার দোষে না কার দোষে, সেটা আল্লাহ জানেন, আর যারা তখন ছিলেন ওই মাঠে তারা জানেন। বাবারা, সুতরাং আমরা সঠিক ধারণা এই ইমাম হুসেনের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা দিতে পারবো না। হাদিস অনেক কথাই বলেছেন কিভাবে ইমাম হুসেনকে হত্যা করা হলো, বিশ্বাস সিন্দুর লিখেছেন কবিরা, লেখকরা। কিন্তু এটা কি সত্য ঘটনা? না, এটাকে অলঙ্কৃত করা হয়েছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটা কিন্তু ক্ষমতার জন্য হয়েছে, ক্ষমতার ধরে রাখার ব্যাপারে হয়েছে। এখন এটা শুধু আল্লাহ জানে যে এই হত্যাকাণ্ডটার অপরাধীকে। কারণ আল্লাহ বলছেন কোরআনে যে একজন মানুষকে যারা বিনা অপরাধে হত্যা করে তারা যেন সমস্ত মানুষকে হত্যা করল। বিনা অপরাধে, এখানে কিন্তু বলা হয়েছে বিনা অপরাধে। এখন কে কাকে কিভাবে হত্যা করলেন, কার অপরাধ ছিল, সেটা মাবুদ জানেন। আমাদের এই ব্যাপারে ইবাদতের কথা আমাদেরকে জানানো হয়নি বা বলেনি। ইমাম হোসেন নিঃসন্দেহে মহামানব, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল ক্ষমতার জন্য। কোন মুসলিম যুদ্ধ নয়, মানে কোন ধর্মযুদ্ধ নয় যেগুলি সালামুন আলা মুহাম্মদ এবং তার সাহাবীরা করে গেছেন, এটা নয়। এটা কোনো কাফিরদের সাথে যুদ্ধ নয়, ইসলাম ধ্বংস করতে এসেছে তাদের সাথে যুদ্ধ নয়। আশা করি বুঝতে পারছেন। এই দিনে রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআনে যা নেই তা পালন করা যাবে না, এবং যদি পালন করেন তা সেটা হবে বিদআত। আর যারা বিদআত করে তাদের স্থান জাহান্নাম। শুধু কোরআনই মানতে হবে, কোরআনই আমাদের নির্দেশনা, কোরআনে যেটা আছে সেটাই আমাদের ধর্ম। কোরআনে যেটা নেই সেটা মানার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা যদি সোয়াবের আশায় মানা হয় বা এটা ইসলাম ধর্মের একটা রীতি রেওয়াজ হিসাবে নেওয়া হয়, তাহলে গুনাহগার হতে হবে। সুতরাং ভাই বোনে, আমি আজকে ভিডিও দিচ্ছি ভাইয়ের প্রশ্নের জবাবে। আমি আমার কথা বললাম, কি মানবেন সেই ব্যাপার কিন্তু আমি বলিনি, কারণ কোরআনের এই ধরনের নির্দেশনা নেই। সুতরাং বুদ্ধি বিবেচনা করবেন। আল্লাহ কিন্তু বলছেন যে কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না, গবেষণা করতে হবে। এই যে বলছে আল্লাহ যে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, তার মানে কোরআনই মানো, কোরআনের বাইরে যেও না, অর্থাৎ কোরআনই সবকিছু আছে, এটাই আল্লাহ বুঝিয়েছেন। সুতরাং ভাই বোনেরা, আশা করি পরিষ্কারভাবে বুঝলেন যে আশুরা সম্পর্কে কোরআন কোনো ধারণা দেয় নাই। রোজা রাখতে হবে এই ধরনের ধারণা দেয় নাই, এবং এই রোজা রাখলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এই ধরনের নির্দেশনা দেয়। একটি কথা বলে শেষ করে দিচ্ছি যে কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। কোরআন যা নির্দেশনা দিয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে তারপরে মৃত্যুবরণ করতে হবে, তাহলে জান্নাত পাবেন। জান্নাত পাওয়ার কোনো রাস্তা নেই, অন্য কোনো রাস্তা নেই, শর্টকাট কোনো রাস্তা নেই। আশুরার দিন রোজা রাখলেন সব গুনাহ মাফ হয়ে যাবে, আশুরার দিন এবং পরের দিন
সব গুনাহ মাফ হয়ে যাবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি, আল্লাহ দেয়নি। সুতরাং ভাই বোনেরা, আপনারা একটু বিবেচনা করবেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।